নমস্কার বন্ধুরা, কুকিং লাভার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু বেগুন দিয়ে চাপিলা মাছের ঝোলের একটি রেসিপি। এখানে আমি চাপিলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি আলু আর বেগুন। আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মশলার উপকরণ নিয়ে নিলাম শুকনো লঙ্কা, একটু আদা নিয়ে নিলাম, ধনে গোটা, আর নিয়ে নিয়েছি জিরে। আর এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কেটে রাখা মাছের উপর দিয়ে দিলাম সামান্য নুন হলুদ দিয়ে একটু মেখে নেব। গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে মাছগুলো আমি দিয়ে ভেজে নিব। হালকা একটু ভাজতে হবে, দেখুন বেশি ভাজবো না, মাছগুলো একদম হাড়গুড় বের হয়ে যায়। প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে ওখানে ফোড়নে দেবো কালো জিরে, আর দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর কাঁচা চেরা লঙ্কা দিয়ে একটু লালচে লালচে হতে দেব। 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব পেঁয়াজগুলো। প্রায় ভাজা হয়ে গেছে, এদিকে মশলা বাটা হয়ে গেছে। এবার কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো বেটে রাখা মশলার উপকরণ, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে আমি ঢেকে দেব। দেখুন ঢেকে দিয়েছি। আবার 2 থেকে 3 মিনিট পর আমি আর একটু কষিয়ে নিব এভাবে। এবার আমি দিয়ে দেব ফুটানো গরম জল। আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি সব তরকারিতে প্রায় গরম জল ইউজ করি। এবার দিয়ে দিব গরম জল। এখন ভাজাটা হয়ে গেছে, সবজিগুলো পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার আমি ভালো করে ফুটতে দিব। 5 থেকে 6 মিনিট পর আমি দিয়ে দেব মাছ উপর দিয়ে। গুলো দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে ফুটতে দেব। প্রায় দেখুন হয়ে গেছে আমার আলু বেগুনের ঝোল। তো কার কার এইভাবে খেতে পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হচ্ছে কোনো নিউ রেসিপি নিয়ে। তত পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।